কোরবানির ঈদ শেষে সারা দেশে এক বিয়ে প্রবাহ চলতে থাকে। আর এই বিয়ে প্রবাহের সময় একই দিনে একাধিক নিমন্ত্রণ পাওয়া যায়। এমনই একটা সমস্যা, কার থেকে কার বিয়েতে যাব এটাই বুঝে পড়া খুবই কঠিন। এরপরও যেতে হয় কোনো না কোনো বিয়েতে। তেমনি ভাবে আমাদের অভি সর্বশেষ জবই হয়ে গেল আজকে। অবশ্য জবইটা কয়েকদিন আগেই হয়েছে, যার কারণে ওর আজকে শ্বশুরবাড়িতে একটু কদর কম দেখলাম। ভালোই একটা গেট সাজিয়েছে, আর আমাদের ইউনুস দুলাভাইয়ের সাথে আছে। তো আমরা বিয়ে গেলাম। বিয়ে যেভাবে মজা করা হয় সেই মজা আজকে একটু কম ছিল, তারপরেও আমরা মজা করলাম, মোটামুটি সকলে একসাথে গেলাম। বিষয় হচ্ছে এই প্রতি বছর ঠিক কোরবানির ঈদের শেষে এত বিয়ের আয়োজন করা লাগে কেন, এটাই বুঝতে পারলাম না। সারা বছর ধরেই তো বিয়ের ব্যবস্থা করলে হয়, যেতে পারি সবার বিয়েতে। কিন্তু এইভাবে দুই একদিন দুই একটা বিয়ে, এটা আমাদের একটু কেমন কেমন লাগে। আর বিয়েতে গেটে যে কর্মকাণ্ড হয়, এই কর্মকাণ্ড একটু বেশি সময় ধরে যদি না হয় তাহলে একটু কেমন কেমন লাগে। যে কাজটা আজকে হয়েছে, অনেকে একটু আনন্দ করবে, সেই আনন্দ নাই। হ্যাঁ, অভির বন্ধুরা গেছে, অবশ্য ওরা সকলে একসময় আমার ছাত্র ছিল, ওরা একটু আনন্দ করবে, পার্টি পার্টি স্প্রে করবে। তো সেগুলো আজকে করতে পারে নাই বলে ওদের একটু মন খারাপ। আপনি কোন পক্ষের? এদের কি কোনো আত্মীয় স্বজন নাই? চলে গেছে আর এই জায়গায় দাঁড়ান তো যারা থাকবে নাই। এই ফাংশন আমরা আগে থেকে মিটাই ফেলছি, এই জন্য ফাংশন নাই। এরপর এটা মিটালে হবে। সেটা বর তো গাড়িতে বসা মিষ্টিটা একটু কে কে নেবে একটু আপনারা নিয়ে, তারা আপনাকে জন্য কোনো লোক রাখে নাই, আপনারা নিয়ে ঢোকেন। তারা আপনাকে জন্য কোনো লোক রাখে নাই। যা হোক, দেখছেন আমাদের অভি একেবারে শেরওয়ানি পরে গেছে। শুনলাম এই শেরওয়ানি নিয়ে সে বিয়েতে যাওয়ারই চায় নাই। হ্যাঁ, শেরওয়ানি নাকি তার থেকে একটু বড় হয়েছিল। পরবর্তীতে আবার দর্জির কাছে যে শেরওয়ানিটা ঠিক করে তারপরে আসছে। অভি একজন খুঁতখুঁতে মানুষ, ছোট মানুষ, যথেষ্ট বুদ্ধি রাখে, যার কারণে ভালোভাবেই সে চলাফেরা করে। কিন্তু এই যে আজকে যে ধরাটা খালো আজীবনের জন্য, এই যে যে জবই আর এই যন্ত্রণা, এই যন্ত্রণা সারা জীবন এখন ভোগ করে যেতে হবে। বড় ভাই হিসেবে এর থেকে বেশি আর আমি কিছু বলতে পারলাম না, বলবো না। তো ওর ফ্রেন্ড সার্কেল যারা আছে ওরা অবশ্য বলবে এই যন্ত্রণা কি যন্ত্রণা। আর সাথে ইউনুস দুলো ভাই আছে, উনিও বোধহয় একটু বুঝাবেন এই যন্ত্রণার মর্মটা কি। যাই হোক, সারা দেশে এই কুরবানির ঈদের পর পর বিয়ে হয়। বিশেষ করে এই সময় একটু লং ছুটি পায় যারা কর্মজীবী, তারা যে লং ছুটি পায়, এই ছুটির ফাঁকে ফাঁকে এই বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ের গেটে সাধারণত যারা একটু রসিক প্রকৃতির লোক তাদেরই রাখা হয়। রসিক লোকগুলো একটু ফাজলামি করে, প্রত্যেকে একটু মজা করে। তো এই মজার সময় অনেক সময় যেটা দেখা যায় সেটা হচ্ছে গন্ডগোলও বেড়ে যায়। যা হোক, আমাদের আজকে এই বিয়েতে কোনো গন্ডগোল হয়নি, সেটাই সবচেয়ে বড় ভালো কথা। না না, আরো লোক আসবে। আমাকে তো আমাকে একটু ঢুকতে দেন, আমার মেয়ে ভক্ত ঢোকে। আচ্ছা আচ্ছা, দাও একজনে আনছো পানি কেউ খাইছে, মনে হয় শরবত খায় নাই। শরবতের ভিতর নিশ্চিত কিছু একটা দেওয়া আছে। বিশেষ করে দোলবাইকে সাইজ করার জন্য এই আমাদের গ্রাম অঞ্চলে শরবতের ভিতরে ঝালের গুঁড়াটা বেশি দেয়। সেই জিনিসটা দেশি কিনা সেটাই সন্দেহ। যেহেতু অল্প খেয়েছে তখন মনে হচ্ছে সেই ঝালের গুঁড়া দিতেই পারে। পরবর্তীতে ওর কাছ থেকে জেনে নেওয়া যেতেই পারে যে ঝালের গুঁড়া দিছিল কিনা। আর এই যে স্প্রে মারা অবস্থা, আমাদের ওরা বেশ পরিকল্পনা করে আসছিল, কিন্তু এদের দুইজনের কাছে ওরা ধরা পড়ে গেছে। 5 জন ফেল করছে। আমাদের যে 5 জন, তনু, আকাশ, এরা যারা ছিল
হ্যাঁ, তারপরে সোহাগ, দুই সোহাগ, ভাগ্নের সোহাগ, এরা প্রত্যেকেই এদের দুজনের কাছে 5 জন পরাজয় বরণ করছে একেবারে আমার সামনে। আমি দেখছি মশিউর কেউ জিততে পারে নাই। গেটে সাধারণত যে ধরনের কথাবার্তা হয় তার কিছু এখানে হয় নাই। তারপর কিছুটা আনন্দ হচ্ছে, এরপর খাওয়ার দিকে আমরা সকলে চলে যাই। গ্রামের ডেকোরেশন খুব একটা ভালো হয় না, তারপরে যতটুকু হয়েছে মোটামুটি ভালো হয়েছে। গ্রামে সাধারণত কনে পক্ষের বাড়িতে যারা স্থানীয়রা আমন্ত্রিত থাকে তারা আগে খেয়ে চলে যায়, বরপক্ষ সাধারণত একটু দেরি করে আসে। আমরাও ঠিক তেমনি ভাবে দেরি করে গিয়েছিলাম। দেরি করে যাওয়ার ফলে আমাদের অনেক দেরিতে খাবার খেয়েছি। আমরাই গিয়েছিলাম দেরি করে। কনে পক্ষের অবশ্য এক্ষেত্রে কোনো প্রকার দোষ নাই, দোষটা আমাদেরই, আমরা একটু দেরি করে গেছিলাম। আর উপরের যে চান্দাটা একটি বেশ ভালো লেগেছিল ডিজাইন, যার কারণে এই ভিডিওটুকু করলাম উপরের। কারো কাছে টিস্যু আছে একটু শেখো, ভাবি থেকে শেখো। আর এই গ্রামের বিয়েগুলোতে যেটা হয় সেটা হচ্ছে এই পিঠার ব্যবহার এমন ভাবে হয়, খুব মানে সামান্য পরিমাণ পিঠা দিলেও সেই পিঠার ভিতরে এমন কিছু ব্যবহার করে যেটা খাওয়ার অনেকটা অনুপযোগী থাকে। তেমনি ভাবে আমাদের কাছে পিঠা ভালো লাগে নাই, তবে আমাদের তারা পিঠা দিয়েছিল যথেষ্ট সেই আপ্যায়ন বিখ্যাত করে, ফাঁকি যত্ন দেওয়া পান সহকারে। পিঠা, অর্থাৎ এটা হচ্ছে একেবারে ঐতিহ্যবাহী গ্রামের ফাঁকি দেওয়া পিঠা, অন্তঃশ্বাস শূন্য বড় একটা পিঠা, যার ভিতরে পাবেন না কিছু, সেই স্বাদ যা আপনার খেতে ইচ্ছে করবে না। আরেকটি হচ্ছে সুন্দর তক্তি পিঠা, হ্যাঁ, কোনো স্বাদ হবে না, কপালে যদি কোনোভাবে আঘাত করে কপাল কেটে যাবে। এ হচ্ছে সেই পিঠা। আর আমার কথা শুনে এইগুলো হাসে হাসে আর হাসে। খা খা খা, আরেকটা দাও। বিয়ে বাড়িতে যেটা হয় সেটা মাঝে মধ্যে এই সমস্ত পিঠা চুরি হয়, কিন্তু আজকে এখন পর্যন্ত দেখলাম না কোনো চোর আছে। কেউ এখন পর্যন্ত পিঠা চুরি করতে দেখছি না, এটা একটু ব্যতিক্রম। কেউ রুমালে, কেউ পলিথিনি। কোন পাশে? এই পিঠা চুরি করছে কেউ? হ্যাঁ, পিঠা চুরি হয় গ্রামে, এটা হবেই, এটা আপনারা নিশ্চিত থাকবেন। আমরা অবশেষে একজন পিঠা চোর পেয়েছি। কি হয়েছে, কি হয়েছে? প্ল্যান করে চুরি। আমার কাকি, সে পিঠা অলরেডি চুরি করে ফেলছে। সামনে কোরবানিতে আমরা জবাই দেবো আমাকে এই শার্টটা বিক্রি হচ্ছে না, অবিকৃত থেকে যাচ্ছে। আশা করি মাঝে মাঝে ফেসবুকে পোস্ট দেয়, এটা বিক্রি করার সময় আসতেছে আগামী কোরবানিতে। হ্যাঁ, কি হয়েছে? হাতের এক না? ও, এটা নাকি হাতের এক, এই জন্য আমরা এই শার্টটারে হাতে রাখছি। দেখি, হ্যাঁ, ও, এটারে আগামী কুরবানিতে হয়তো আমরা দেবো একটা জবই। দাও, আসো। বিয়ে বাড়ির এই শেষে একেবারে অপরিষ্কার থালে যখন এই ফিরনি দেওয়া হয় তখন বিষয়টা বেশ ভালো হয়। তো ওই সোহেল খাচ্ছে বেশ ভালোভাবেই, থাল পরিষ্কার না করে। সোহেলের জন্য এটা উপযুক্ত হয়েছে। বিয়ের একটি সব থেকে অস্বস্তিকর ব্যাপার, বিশেষ করে আমাদের এই অঞ্চলের বিয়েগুলোতে এভাবে নেশার উঠানো পদ্ধতি, অর্থাৎ যারা আমন্ত্রিত অতিথি থাকবে তারা টাকা দিয়ে খাবেন, অনেকে অনেক উপহার বা টাকা নিয়ে আসে। এই জিনিসগুলো আমার কাছে বেশ অধৈর্যের ব্যাপার বা অপছন্দের ব্যাপার। একজন মানুষকে আমি আমন্ত্রণ করব আমার বাড়িতে, ভালোবেসে আমন্ত্রণ করবো আমার বাড়িতে, সে আসবে, খাবে,
চলে যাবে, কিন্তু সেখানে কেন টাকা নিতে হবে এই জিনিসটা বুঝি না, এই জিনিসটা এখানে হয়। আর বিয়ের বরযাত্রীদের সমস্যা হোক না হোক, বিয়ের বরের যে অনেক সমস্যা হয় সেটা আর বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে বর বসে থাকতে হবে, না খেয়ে আসতে হবে, আর যদি খেয়েও আসে চুপ করে বসে থাকতে হবে, কোনো কিছু বলতে পারবে না। পাশে বসে থাকবে বেশ কিছু শালি টালি, তারা একটু খোঁচা মারবে, তারা একটু জুতা চুরি করবে, তারা দুটা কিল ঘুষিও অনেক সময় দিয়ে বসতে পারে। এই সময় একেবারে নিশ্চুপ ভাবে মুখ বন্ধ করে বসে থাকতে হবে। তবে সুবিধা হচ্ছে দুলাভাইদের, দুলাভাই যারা আছে তারা ওই জায়গায় বসে একটু ইয়ার্কি ফাজলামি করে। আর এই ভালো ভালো খাওয়ার জন্য দুলাভাইরা একেবারে আগের সারিতে থাকে, আজকেও তাই হয়েছে। আমাদের অভির দুলাভাই ইউনুস ভাই একেবারে পাশে যেয়ে বসছে। আর এই যে ভাই বউ আছে কতগুলা, এই ভাই বউগুলো হচ্ছে আরো বিরক্তিকর, এগুলো খোঁচাতে থাকবে। হ্যাঁ, এইগুলোর খায় কোনো কাজ নাই। মোটা চাল না খেয়ে চিকন চাল খাবে, আর খেয়ে খেয়ে মোটা হবে, আর মোটা হয়ে এই খোঁচাতে থাকবে। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। যাই হোক, অভির বিয়েতে কিছু দৃশ্য ধারণ করলাম, একটু ইয়ার্কি ফাজলামি করলাম। সেইভাবে আজকে অভির বিয়ের স্মৃতিটা ধরে রাখার জন্য আমার ফেসবুক পেজে আমি আপলোড করব। সবাই ভিডিওটা অবশ্যই দেখবেন, আপনাদের মন্তব্য আপনারা করবেন, আপনাদেরও গ্রামের বিয়ে সম্পর্কে যে সমস্ত অভিজ্ঞতা আছে সেগুলো আমাদের জানাবেন। এবং যদি আজকে আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিও শেয়ার করবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাথে সাথে বলবেন আর কেউ যেন এইভাবে কোনো মেয়ে মানুষের সাথে বিপদে না পড়ে, অর্থাৎ বিয়ে যদি না হয় কেউ জীবনে, তাহলে সে থাকবে সুস্থ। সবাই ভালো থাকেন। জবইতে সবচেয়ে সমস্যা হচ্ছে যে জামাই সারা দিনেও খাবার পায় না, কিন্তু জামাইয়ের যে দুলাভাইরা তারা আগের থেকে মোটামুটি ভালো মন্দ খাইয়ে নেয়, আর জামাইয়ের পাশে যায় খাওয়ার জন্য। সেই কাজটাই আমরা এই জায়গায় দেখছি। তো সবচেয়ে বড় ব্যাপার যে জামাই কেউ যদি না হয়, সারাদিন শেষে যায় আইটে খাওয়া ছাড়া তার উপায় থাকে না।